তো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে এগ ললিপপ রেসিপি। তো তোমরা চিকেন ললিপপ খেয়েছো, কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এগ ললিপপ রেসিপি। তো এটা একটা অসম্ভব মজাদার রেসিপি, ছোট বড় কিন্তু সবার খুব প্রিয়। তো দেখো, তার জন্য প্রথমে এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু আগেই আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। এবারে একটা গ্রেটারের মধ্যে দিয়ে দেখো ডিমগুলোকে ঠিক এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। তো দেখো, এইভাবেই কিন্তু বাকি যে ডিমগুলো রয়েছে সমস্ত ডিমগুলোই কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে, যাতে কোথাও কোনো অংশে ডিমগুলো কিন্তু যাতে গোটা না থাকে। সেইভাবেই কিন্তু এই গ্রেটারের সাহায্যে আমি দেখো গ্রেট করে নিচ্ছি। এইভাবে এগ ললিপপ রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দিও। দেখো, ছোট বড় কিন্তু সবাই খুব মজা করে খাবে। এটা একদম একটা ইউনিক রেসিপি, কোথাও স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। একই রকমভাবে দেখো বাকি যে 5টা ডিম ছিল সমস্ত ডিমগুলোকে এইভাবেই দেখো গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। কি মশলা অ্যাড করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম কিছু কুচো করা পেঁয়াজ আর কিছু কুচো করা আদা কুচো। আদাটা বাটা দিলে হবে না, কুচো দিতে হবে। কাঁচা লঙ্কার কুচো আর ধনেপাতা কুচো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি এবার অ্যাড করব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর সবার শেষে অ্যাড করে দেবো 1/2 চামচ কিন্তু জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে এবারে দেখো হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো অংশে মশলাটা যাতে ডালা বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাখানোটা যেন খুব ভালো হয়। ম্যারিনেশনটা কিন্তু খুব এখানে প্রায়োরিটি। তো ম্যারিনেশনটা যেন খুব ভালো করে হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো, মশলাটা দেওয়ার পর সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিলাম। এখানে মাখানোটা কিন্তু আমার একদম রেডি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। তো 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে আবারও ভালো করে দেখো ডিমের সঙ্গে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো দেখো, এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে, নাহলে চালের গুঁড়িগুলো কিন্তু মাঝে মাঝে দেখো ধাঁধা পেকে থাকবে। এবারে এটাকে কিন্তু একটা বলের আকার শেপ দেবো, যেভাবে ঠিক ললিপপ হয় সেই ললিপপের মতো কিন্তু আমি দেখো গোল গোল করে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটার যতগুলো হয় ললিপপ আমি কিন্তু ততগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখো, হাতের সাহায্যে খুব টাইটভাবে কিন্তু এটা রাউন্ড শেপটা নিতে হবে, গোল গোল করে বলের মতো দেখো তৈরি করতে হবে। শেপটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়। তো দেখো, এইভাবে কিন্তু আমি সমস্তগুলোই কিন্তু দেখো সুন্দর গোল গোল একটা বলের মতো তৈরি করেছি, ঠিক যেমন ললিপপ হয় সেইভাবেই কিন্তু আমি দেখো বলের মতো তৈরি করে নিয়েছি। এবারে দেখো এটাকে একটা কোডিং করতে হবে। তো কোডিং করার জন্য প্রথমেই দেখো আমি এখানে 2টো ডিমকে একটা পাত্রের মধ্যে দেখো ফাটিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, কোথাও কোনো অংশে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে বন্ধুরা কিন্তু এইভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে এগ ললিপপটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো ডিমটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফাটিয়ে নিলাম। তো ফেটিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিছু বেড গ্রামস নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেড গ্রামসটা নিয়েছি, এর মধ্যে কোডিং করব। তো দেখো, বেড গ্রামসটা এক সাইডে রেখে এখানে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই বাটিটাও কিন্তু রেখে দিলাম। এবারে এইভাবে একটা একটা করে বল কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে কিন্তু এপাশ ওপাশ কিন্তু নাড়াচাড়া করে তুলে নিলাম। দিয়ে বেড গ্রামসের মধ্যে দিয়ে কিন্তু একটা সুন্দর কোট করে নিচ্ছি। দেখো, অপর হাতের সাহায্যে কিন্তু প্রথমে একটা কোট করে নিলাম, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা সুন্দর দেখো কোডিং করে নিয়েছি। দিয়ে একটা একটা করে দেখো বাকি যতগুলোই আছে কিন্তু সেম প্রসেসে আমি একই রকম একবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর বেড গ্রামসের মধ্যে দিয়ে কিন্তু অপর হাতের সাহায্যে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেখো কোডিং করে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু প্রথম স্টেপ আমি কোডিং করছি। আমি কিন্তু এগুলোকে আবার একটা 2 স্টেপ কোডিং করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইভাবে কিন্তু বাকি যতগুলোই আছে কিন্তু সেম প্রসেসে আমি করে নিচ্ছি। তো এই রেসিপিটা কার কার ভালো লাগলো একটু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, একই রকম পদ্ধতিতে কিন্তু প্রথমে সবগুলোই কিন্তু একটা কোড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই কোডটাকে কিন্তু আমি একটু মোটা করব। তার জন্য দেখো একই রকমভাবে আবার একটা কোডিং করে নেব। তো দেখো, যে প্রথমে একটা কোড করেছিলাম সেটাকে আবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে বেড গ্রামসের মধ্যে দিয়ে আবার একটা মোটা কোডিং করে নেব। তো তোমরা
তোমরা যদি এই কোটটা একটু বেশি মোটা করতে চাও তাহলে এটাকে কিন্তু 3বারও কোট করে নিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে 2বারই কিন্তু কোট করে নিচ্ছি। তো দেখো এইভাবে দেখতেই পাচ্ছ কিন্তু আমি বাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু আরেকবার করে কোটিং করে নিচ্ছি। তো যাতে বাইরের কোটটা একটু মোটা হয়, তাহলে কিন্তু ললিপপগুলো খেতে ভালো লাগবে, একদম খুব মুচমুচে হবে এবং খেতেও কিন্তু খুব খাস্তাও হবে। এইভাবে যদি সন্ধেবেলায় একবার এরকম এগ ললিপপ বাড়িতে বানিয়ে দাও, বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। ডিম তো অনেক রকমই খেয়েছে, ডিমের অনেক রকম রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, এইটা আমার অনুরোধ। তো দেখো একই রকমভাবে বাকি সবগুলোই কিন্তু দেখো আমি 2বার করে কোটিং করে নিয়েছি। কোটটা দেখেই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে আমি কিন্তু কোট করেছি। তো এবারে চলো এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। প্রথমে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো তেলটা কিন্তু দেখেই বুঝতেই পারছো তেলটা খুব সুন্দর আমার গরম হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি একটা একটা করে বল ওর মধ্যে দিয়ে দেব। তো একটা একটা করে বলগুলো আমি ওর মধ্যে দিয়ে সুন্দর কিন্তু নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো খুব সাবধানে কিন্তু বন্ধুরা এটা একটা একটা করে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো একটা সাইড যতক্ষণ না একটু লাল কালার হচ্ছে ততক্ষণ কিন্তু অপর সাইড উল্টানো যাবে না। তো দেখেই বুঝতেই পারছো একটা সাইড সুন্দর আমার লাল হয়ে গিয়েছে। আমি এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই সুন্দর করে লাল লাল করে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে না গোল গোল একদম ললিপপের মতো। এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু আমি দুটো সাইডই ভালো করে ভেজে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে, তাহলে ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। না হলে ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা ঠিক মতো ভাজা হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো খুব সাবধানে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে, না হলে কিন্তু একটা সাইড বেশি লাল হয়ে যাবে, অন্য সাইডটা ভালো ভাজা হবে না। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিচ্ছি। সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে দেখো তেলটা ঝারিয়ে নিচ্ছি। ঝারিয়ে নিয়ে একটা ছান্তার সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে কিন্তু গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। তো দেখো এটা আমি একটা একটা করে দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর বন্ধুরা দেখতে হয়েছে, দেখেই কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবারে এখানে একটা করে স্টিক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। একদম খেতে কিন্তু ললিপপের মতো লাগে এবং দেখতেও কিন্তু দেখো একদম ললিপপের মতো হয়েছে। তো কার কার আমার এই এগ ললিপপ রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকো। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা। তো আজকের মতো টাটা বাই বাই।